আচ্ছা, আমরা দূরপাল্লার পরিবহনে অনেকে যাতায়াত করি না? সবাই করি। তো অনেক সময় দেখবেন আপনি খুলনা থেকে ঢাকাতে যাচ্ছেন। আপনি হয়তো অসুস্থ, ডক্টর দেখাতে যাচ্ছেন, নতুবা আপনার এক্সাম আছে ঢাকাতে, আপনি এক্সাম দিতে যাচ্ছেন, অথবা আপনি আপনার কোনো কাজে যাচ্ছেন। তো যেখানে বাসের মধ্যে আপনি ৫ থেকে ৬ ঘন্টা স্টে করবেন বা তারও বেশি সময় আ আপনার বাসের মধ্যে বসে থাকতে হবে। আশেপাশে কিছু প্যাসেঞ্জার আছে যারা পাশের প্যাসেঞ্জারের সঙ্গে বকবক করে অথবা ফোনে হাই ভলিউমে গান শুনছে বা ভিডিও দেখছে। ভাই, তোমাদের কি এতটুকু কমন সেন্স নাই যে তোমার এই বাসের মধ্যে কেউ তোমার পরিচিত না, কেউ তোমার বন্ধু না, কেউ তোমার ফ্যামিলি মেম্বার না, তোমার এই যে বকবক শব্দ বা তোমার ফোনের ভলিউম এটা যে পাশের মানুষের শুনতে ইচ্ছা করছে না বা না ইচ্ছা করতেই পারে, এতটুকু কমন সেন্স তোমাদের থাকা উচিত না? কি অদ্ভুত! আমি হয়তো ঘুমোচ্ছি, আমার হয়তো এক্সাম আছে, আমি বাসের মধ্যে একটু বই পড়ছি অথবা ঘুমোচ্ছি না, বইও পড়ছি না, কিন্তু আমার কারো কথা শুনতে ইচ্ছা করছে না, কারো ব্যক্তিগত বকবকানি শুনতে ইচ্ছা করছে না বা ফোনের ভলিউম শুনতে ইচ্ছা করতেছে না। তো সচেতন চিত্তে একটা শিক্ষিত মানুষ বা একটা ভদ্র মানুষ যার কমন সেন্স আছে, কীভাবে সে পাশের একটা যাত্রীর এভাবে বিরক্ত করে যায়? হ্যাঁ, কোনো কিছুতেই বুঝতে চেষ্টা করেন না যে আমার ফোনের ভলিউম, আমার বকবকানি পাশের যাত্রীর শুনতে ইচ্ছা করছে না, এটাই স্বাভাবিক। তো পাবলিক ট্রান্সপোর্টে চলার সময় এতটুকু কমন সেন্স নিয়ে চলতে হয়।